এটা কে করছে? ওকে, গ্রো ইউর বিজনেসটা একটু বড় হবে। কি হবে? বড় হবে। আর এই যে একটা স্পেস আছে এখানে, দেখছেন? স্পেসটা হবে না। আর এখানে একটা ডেসক্রিপশন টেক্সট হবে। ওকে, হোয়াট এভার উই ডু ওয়েল, এটা ঠিক আছে, বেস্ট সার্ভিসও ঠিক আছে, তবে অ্যালাইনমেন্ট ঠিক নেই। এই যে এটা বুলেট পয়েন্ট এখানে দিচ্ছে, কিন্তু টেক্সটটা বুলেট পয়েন্টের উপরে চলে গেছে। মিডল হতে হবে। কি হতে হবে? মিডল। এটা সেম মিডল, এটা সেম মিডল। আর এই যে মডেলটা আছে, মডেলের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। মডেলের কি, মডেলটা কি কাটছেন আপনি? নিয়ে এসছেন। এটাকে রিফাইন এস করা লাগে। কি করা লাগে? দেখেছিলাম তো, ফটোশপ ব্যাক করলে এটা একটু আমাকে মনে করাই দিয়ে। ঠিক আছে, রিফাইন এস খাতা লিখে রাখুন। এটা ফটোশপ ব্যাক করলে যেন এটা আমি যেন মানে আপনার করাই, এটা যেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। রিফাইন এস আমাকে মনে করে দিবেন আর কি, মানে পড়ার সময় যখন ব্যাগ যাবো আর কি, তখন এটা মাথায় রাখবেন। আসলে অনেক টপিক তো, আপনারা যেটা শিখছেন এটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনে আমি এমন কোনো জায়গায় খালি রাখবো না যেটা আপনাদের না জানা থাকে, যদিও টাইম কম। অনেক একটু পানি আনো তো, পানি, পেট ব্যাস। আচ্ছা, এখানে গ্রো ইউর বিজনেস, এখানে হচ্ছে যে এই যে হোয়াইট কালারটা যে আসছে না চুলের, এটা তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। পারবেন? এটা করা যাবে না। চুলের ভিতরে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? এটা ওই তখন এটা করা যাবে। এরপর হচ্ছে গ্রো ইউর বিজনেস উইথ আস, আপনি যে টেক্সটটাকে লিখছেন, টেক্সটটা আপনি আউটলাইন করছেন, রাইট? আউটলাইন করছেন বা আউটলাইন করার নাই, কিন্তু টেক্সটের ভিতরে ভাঙা ভাঙা আছে। এটা ঠিক করার জন্য সবগুলা টেক্সটকে ধরে ইউনাইট করে দিবেন। কি করে নিবেন? পা দেখা যাবে না, পা দেখা যাবে না, তখন বড় করে জাস্ট এই টাইপ পর্যন্ত দেখাবো, আর বাকিটা ভিতরে ঢুকে যাবে। তাহলে বিষয়টা বুঝছেন তো? আর এই আইকনটা এখানে ভুল কোথায় বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। অ্যালাইনমেন্ট ওকে, এটা ঠিক আছে। সাইজ কত? 8। এখন এখানে হাইফেনটা কেন রাখছে? হাইফেন তো রাখা যাবে না। এমনি অনেক সুন্দর হয়েছে এটা। এগুলা চার কোনা না করে গোল করা যায় না? গোল, তো গোলগুলা নিবেন, গোলগুলা সুন্দর দেখতে, সুন্দর হয়েছে। এটা মক আপ না? দেওয়া লাগবে না। টেক্সটগুলো কেন জানি চ্যাপ্টা হয়ে গেছে, বুঝছেন? টেক্সটগুলো বোল্ড কেন হবে? ডেসক্রিপশন টেক্সট বোল্ড হয়? ডেসক্রিপশন টেক্সটটা রেগুলার। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন। খাতায় লেখেন ব্রুশিয়ার ডিজাইন, BROCHURE, ব্রুশিয়ার ডিজাইন। এখানে লেখেন, আচ্ছা এখানে লেখেন ব্রুশিয়ার ডিজাইন। ব্রুশিয়ারটা কি? ওকে, আমরা ব্যাংকে গেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে বা বীমা কোম্পানিতে অথবা কোনো একটা হসপিটালে গেলে তারা আমাদেরকে ভাঁজ করা একটা পেপার দেয়। ভাঁজ করা, ফোল্ড করা, ফোল্ড, ভাঁজ ভাঁজ করে একটা পেপার দেয়। এই ভাঁজ করা পেপারকে বলা হয় ব্রুশিয়ার। কথা বুঝছেন? এখন এই ভাঁজটা অনেক রকমের হতে পারে। ঠিক আছে, লাইক আমি যদি এখন এখানে ব্রুশিয়ার ডিজাইন দিই,
এখানে অনেক ধরনের ফোল্ড আছে। হ্যাঁ, আমি এটাকে একটু কপি করে নিই। আগে এটা বুঝাই দিই, ওকে? এটা কি? এটা হচ্ছে বিভিন্ন ফোল্ড। এগুলা কি? তার মানে ব্রুশিয়ার বিভিন্ন ফোল্ডের হতে পারে। এক পেজ, যখন কোন পেজকে আপনি ভাঁজ করে ফেলবেন সেটাই কি হয়ে যাবে? ফোল্ড। এখন দেখেন এটা হচ্ছে জেড ফোল্ড। জেড ফোল্ড কেন? কারণ এটা ক্যাপিটাল, সরি, আমাদের যে অ্যালফাবেট গুলো আছে ওগুলোর মধ্যে জেড এর মতো, জেড যেরকম এরকম ফোল্ড। তার মানে এটা ভাঁজ যদি আপনি আটকান তাহলে কি এটা যখন ভাঁজ করবেন তখন কি যে কোনো দুই পাশে খালি থাকবে, মানে জেড এর মতো থাকবে। এটা হচ্ছে ট্রাইফল্ড। এটা কি? ট্রাইফল্ড মানে তিন পেজ। ট্রাইফল্ড মানে তিন পেজ। এই জেড ফোল্ড তিন পেজ, কিন্তু হাফ ফোল্ড যেটা সেটা হচ্ছে বইয়ের মতো। কি বলবেন? হ্যাঁ, ও ও হ্যাঁ, হ্যালো ভাইয়া, তো যে অফিসে 5টার পরে। আচ্ছা ভাইয়া, ফোন দেবো, থাকবো 5টার পর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ট্রাইফল্ড। ট্রাইফল্ড মানে কি? তিনটা ভাগ। আচ্ছা, এরপর হচ্ছে হাফ ফোল্ড মানে বইয়ের মতো। বইয়ের ফোল্ডটা দেখেন না? এটা খুবই মনোযোগী দেন। এটা যদি বুঝেন ব্রুশিয়ার জীবনে বুঝবেন না। ঠিক আছে? হাফ ফোল্ডটা কি? ধরেন একটা পেজকে একটা ভাঁজ করছেন, এটা কি হয়ে গেছে? যখন খুলবেন তখন দুই পেজ থাকলে এটা কি হয়ে যাবে? হাফ ফোল্ড। ডাবল গেট ফোল্ড মানে কয়টা গেট? দুইটা গেট। যে আমাদের গেট থাকে না, গেট, গেট খুলে কি দুই ভাঁজ হয়ে গেলে এটা কি? এটা হচ্ছে ডাবল গেট ফোল্ড। তারপর হচ্ছে অ্যাকর্ডিয়ন ফোল্ড। এটা হচ্ছে শুধু গেট ফোল্ড, শুধু নরমাল গেট, মানে পিছনে থাকবে একটা আর এই পাশে কয়টা থাকবে? দুইটা। কিন্তু ডাবল গেট ফোল্ডে কয়টা? 1 2 3 4টা, 4 দুগুণে 8 পেজ। গেট মানে প্রতিটা পেজ একটা গেট। হ্যাঁ, 1 2, আবার পিছনে একটা 3, 3 দুগুণে কত? 6। আচ্ছা, ডাবল প্যারালাল ফোল্ড এরকম, আর ফ্রেঞ্চ ফোল্ড এরকম, এরকম অনেক ফোল্ড থাকতে পারে। আপনারা একটা বিজ্ঞাপন দেখছেন কিনা? ওই যে রাস্তার মধ্যে একটা ওয়ালেট দেখা যাচ্ছে, ওয়ালেটের মধ্যে টাকা, কিন্তু খুলে দেখা যায় একটা পেপার। দেখছিলেন ভিডিওটা? আপনি দেখছেন? মানে রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে আর কি, দেখা যাচ্ছে যে ওয়ালেটের মধ্যে কয়েকটা বিদেশি টাকা ওয়ালেট পড়ে আছে আর কি। পরে খুলে দেখে যে একটা পেজ, পেজের মধ্যে একটা বিজ্ঞাপন, মানে এটা একটা মার্কেটিং। কথা বলছেন? এখন এই যে ভাঁজ করে এটাকে কি করছে? মানি ব্যাগের আকারে নিয়ে গেছে। তার মানে এটা হচ্ছে ওয়ালেট ফোল্ড। এটা কি? ওয়ালেট ফোল্ড। আচ্ছা, তার মানে এখানে আমরা অনেকগুলো ফোল্ড দেখি, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ট্রাইফোল্ড। কি? ট্রাইফোল্ড। তো এই ট্রাইফোল্ড ব্রুশিয়ারটা আজকে আমরা করব। তো ট্রাইফোল্ড ব্রুশিয়ার করার আগে আপনাদের হাতে আমি একটা পেপার দিছি। পেপার আছে না? পেপারকে আপনারা এরকম একটা ভাঁজ করেন, এই যে এরকম, এরকম একটা ভাঁজ করেন। ব্রুশিয়ারে সবসময় কি ফ্রন্টও দেখতে পাই, ব্যাকও দেখতে পাই না? এখন আমি যদি এটাকে 3 পেজে রাখতে চাই, 3 পেজ, মানে এখন আপনার এটা ভাঁজ করার পর কয় পেজ হচ্ছে? 3 পেজ। তাহলে 3 দুগুণে কয় পেজ হবে? 6 পেজ হবে না? তার মানে 6 পেজের আলাদা আলাদা নাম্বার হবে না? 1 2 3 4 5 6 হবে না? আচ্ছা, এখন আমি এই আলাদা আলাদা নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি। ভাঁজটা আপনার একটা কোশ্চেন ঠিক এরকম, তাই না? এরকম। এখন এই যে ভাঁজটা দেখতেছেন, এটার সামনে যা থাকবে, সামনে মানে এই পাশ থেকে খুলবে, ঠিক আছে? এখন এই সামনে প্রথমে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে ফ্রন্ট। সেটা কি? ফ্রন্ট। ফ্রন্ট কি দিবেন? 1। ফ্রন্ট কত হবে? ফ্রন্টের ঠিক পিছনে না খুলে, মানে ফ্রন্টটা এখানে তাকান, ফ্রন্টটা না খুলে পিছনেরটা কি? ব্যাক। ব্যাককে লেখেন 6। হ্যাঁ, ফ্রন্টের ঠিক পিছনটা, মানে ভাঁজ না খুলে কত দিবেন? 6। তাহলে 1 পাইছি আর 6 পাইছি, তাই না? আচ্ছা, এখন আমি আমার এই পাশটা, বাম পাশ থেকে হাতটা খুলবে। কোন পাশ থেকে?
বাম পাশ থেকে হাতটা খুলবে, খোলার পর যেটা পাবো সেটা কত? 2। 2 এর পরে কত? 3। 2 এর মানে আমি ভাঁজটা খুললাম, খোলার পর কত? 2। 2 এর পর কত হবে? 3। 3 এর পর কত? 4। তাহলে আমরা কত পাইছি? 1 পাইছি, 6 পাইছি, 1 পাইছি, 6 পাইছি, আর ভিতরে কত পাইছি? 2 3 4 পাইছি। 2 3 4, এটা ভুল করা যাবে না। 2 3 4 পাইছি। এই 2 3 4 এর পর বাকি কয়টা থাকে? এবার পেজটা উল্টা, কয়টা থাকে? একটা থাকে। এটা কত হবে? 5। তাহলে বিষয়টা কি বুঝছি? এখন আমাদের কাজটা হবে কি, আমরা ফ্রন্টটাকে রাখলাম। দেখেন এখন আপনাদের আমি যেরকম বলছি এরকম করে আগে আপনারা আমাকে সবারটা আমাকে জমা দেন, যে সবাই অ্যাকুরেটলি 1 2 3 4 লিখছেন কিনা আমাকে জমা দিয়ে দেন। আচ্ছা, উনি লিখছে, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা পুরোটা বাদ হবে, এই যে পুরোটা খালি থাকা যাবে না, এটা পুরোটা এইভাবে থাকবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, 1, তারপর হলো কত? 2 3 4 5, আর প্রথমে একের পিছনেরটা কত? 6। আপনারটা ঠিক আছে, দেখি আপনারটা দেন। ফ্রন্ট খুললাম, 1, ফ্রন্ট কত? 1 2 3 4 5, আর একের পরে কত? 6। ঠিক আছে, আপনারটা দেখি। 1 2, মানে মনে হচ্ছে যে খুব সহজ একটা ব্যাপার, কিন্তু এটা যে কত ক্রিটিক্যাল এটা মাথায় একটু পরে ঢুকবে। এখন বুঝতে, মানে আমি যেভাবে বুঝি এটা হচ্ছে সহজ ভাবে, এটা আপনি এই থেকে সহজ আমার মনে হয় না আপনি বুঝবেন। আচ্ছা, 1 2 3 4 5 6, এই যে এটা হচ্ছে আপনার একটা দলিল। এটা কি? এই দলিল দিয়ে আপনি পরবর্তী কাজ করতে হবে। আপনি যদি দলিল না থাকে আপনার মাথা ঘুরাবে। আপনার মাথা কি? ট্রাইফোল্ড, ট্রাইফোল্ড। হ্যাঁ, এখন এই দলিল দিয়ে আপনি কি করবেন? পরবর্তী অংশে কাজ করবেন দলিল দেখে দেখে। এখন আপনার হাতে আমি দলিল দিছি, আপনি আমাকে, এখন আমি একজনের জন্য জিজ্ঞেস করে আপনারা আমাকে বলবেন। আমি ট্রাইফোল্ড ব্রুশিয়ার করার জন্য আমাদের একটা সাইজ আছে, সাইজটা কত? ওই একই 8.5 বাই 11। আচ্ছা দেখেন তো এই পেপারটা পুরোটা খোলে, এই পুরো পেপারটা কি A4 সাইজ না? তাহলে মানে যত ভাবে করি, যত নাম্বারে দিই, এটা তো একটা কি A4 সাইজ। তাহলে আমার এটা কত দিতে হবে? আমরা A4 সাইজ 8.5 বাই 11 কি A4 সাইজ। কিন্তু কাহিনী হচ্ছে আমরা ফ্লায়ার করছি পোর্ট্রেট, আর এটা কি হবে? ল্যান্ডস্কেপ। তার মানে আমরা এখন দিতে হবে কি? ওরিয়েন্টেশন চেঞ্জ ল্যান্ডস্কেপ। আচ্ছা, এখন এখানে আমি যদি দুই পাশে ডিজাইন করতে যাই তাহলে আমার কয়টা পেজ লাগবে? আচ্ছা, আমি তাহলে আর্টবোর্ড কয়টা নিব? 6টা আর্টবোর্ড নিব, না 3টা আর্টবোর্ড নিব, না 2টা আর্টবোর্ড নিব? আচ্ছা, 6টার পক্ষে কে কে আছে হাত তোলো। 6টার পক্ষে কেউ নাই? আচ্ছা, 3টার পক্ষে কে কে আছে? আর 2টার পক্ষে সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে কি, আমাদের 2টা আর্টবোর্ডে লাগবে, কারণ যত কিছুই হোক এটা তো একটা পেপার A4 সাইজ, এটা ফ্রন্ট আর ব্যাক দুই ডিজাইনে তো হবে। এবার ভাগ করি আর স্লাইস করি, যা ইচ্ছা তা করি, কিন্তু ডিজাইন কয়টা হবে? আর্টবোর্ড কয়টা হবে? 2টা আর্টবোর্ড হবে। তাহলে আপনারা বিষয়টা কিন্তু বুঝে ফেলছেন। এটা এই জায়গায় অনেকে ভুল করে, অনেকে আমার কথার সাথে মিলে বলে স্যার 6টা, অনেকে আমার কথা বলতে স্যার 3টা শিওর, এরকম ওভার শিওর অনেক ছিল। এরপরে বলি যে আচ্ছা 2টা কি আছে? 2টা 2 একজন হাত তোলে, কিন্তু পরবর্তী যখন বুঝে, আমি আগে বলছি এটা কি আপনার দলিল, এই দলিল দেখে দেখে আপনি অ্যান্সার দিবেন এখন আমার। আচ্ছা, তাহলে আমি কয়টা দিব? 2টা। ব্লিড আগের মতোই, কারণ সব স্ক্রিন ডিজাইনে ব্লিড এরকম। তারপরে সিএমওয়াই কে 300 ক্রিয়েট। এখন আমাদের এখানে কিভাবে এটা ক্রিয়েট করব সেটা দেখাচ্ছি। প্রথমত আমরা প্রিন্ট সেটআপে কি করি? একটা ফিল কালার নিই যেটার স্টক অফ। কোথা থেকে কোথায়? ব্লেড থেকে ব্লেড। এটা আজীবন মনে রাখবেন। এখন আমরা এখানে কি করব? এটাকে স্লাইস করব। কয় ভাগে? 3 ভাগে স্লাইস করব। স্লাইস কি এখন আছে? নাই। তো আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি যে গেলাম অবজেক্ট পাথ, অফসেট পাথে এখন যাব না, অফসেট পাথের কাজ হচ্ছে একটু পরে, আগে কি করতে হবে? স্লাইস করতে হবে। তাহলে কোথায় যাব? স্প্লিট ইনটু গ্রিড। কোথায় যাব? তাহলে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিডে যাব আগে। কেন গ্রিডে যাব? স্লাইস করার জন্য। কয় ভাগে স্লাইস করব? 3 ভাগে। তাহলে আমি স্প্লিট ইনটু গ্রিডে গেলাম, যাওয়ার পর আমাকে একটা উইন্ডো দেখাচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা, এখন এখানে আমার
স্লাইস করার জন্য, ভাগ করার জন্য। দেখেন এই যে এই ডকুমেন্টটা দেখেন, এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। আমরা এখানে প্রিভিউটা অন করব। যদি আমার মনে না থাকে যে র কি কলাম কি, তাহলে আমি প্রিভিউ অন করব। অন করে আমি রতে একটা পয়েন্ট বাড়াই দিলাম, কি হলো, ল্যান্ডস্কেপ লিখে একটা দাগ টানলো। এখন এই ল্যান্ডস্কেপের দাগগুলোকে বলা হয় কি, র। আর উপরে নিচে হলে কি, কলাম। তাহলে রো কলাম বুঝছি। আর না বুঝলেও টেনশন নেই, প্রিভিউ অন করে তো আপনি দেখতেছেন। এখন আমাদের আসলে এরকম দরকার না, আমাদের দরকার উপরে নিচে, মানে কলাম দরকার। তাহলে আমরা কি বানাবো, কয়টা কলাম নিব, কেন তিনটা নিব, কারণ তিনটা স্লাইস আমাদের। আচ্ছা, নেওয়ার পর যদি আমি ওকে দিই, এখন কি হয়েছে বিষয়টা, কলাম না, এটা ভাগ হয়ে গেছে। ওই কাগজটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আচ্ছা, তো এটা কখনো এটা চেক করতে যাবেন না, লাইক এরকম চেক করতে যাবেন না যে কাটছে কিনা। চেক করলে আপনার পরবর্তী কাজগুলো হবে না, এলোমেলো হয়ে যাবে। একটু ভেঙে গেলে সব শেষ, এটা মাথায় রাখবেন। আমি এরপরে যে কমান্ড দিব সেটা আমার রেশিও কমান্ড, সো ওখানে যদি ভুল হয়ে যায় সব শেষ। আচ্ছা, তাহলে আমরা কি করবো, পুনরায় আবার নিব, মানে চেক করব না, মানে আমার কাজ তো হয়েছে। এখন আর চেক করার জন্য তো আমি দেখলাম, কিন্তু আসলে চেক করা যাবে না। জাস্ট এবার রাখলাম অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রেড। এখানে গিয়ে আমি প্রিভিউ অন করলাম, আর এখানে কলাম দিব কয়টা, তিনটা। তিনটা দিলে কি হয়ে গেছে, এখানে ভাগ হয়ে গেছে। এখন আমি এখানে সিলেক্ট থাকবে, এটা কি, আমরা সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট থাকবে। এখন আর চলে অটো সিলেক্ট হবে। এখন আমি চলে যাব অবজেক্ট পাথ অফসেট পাথ, যেখান থেকে আমরা কি দিই, প্রিন্ট এরিয়া বা সেট এরিয়া দিই। এখানে কত দিব, -0. কত 25। এটা দিয়ে প্রিভিউ করব, ওকে। আর মাউসটাকে খালি জায়গায় নিয়ে রাইট বাটন ক্লিক, মেক গাইড। এখন বাইরে ক্লিক করব, এখন গাইড হইছে। এখন আমি রাইট বাটন ক্লিক করব, লক গাইড। তো লক গাইড এখন করব না, কারণ আমার তো এখানে সেম কাজ তো এখানে করতে হবে। তাহলে একসাথে সেম কাজ করে ফেলি, সবগুলোকে ধরলাম, ধরে অল্টার এবং শিফট প্রেস করে টান দিয়ে এখানে বসাই দিলাম। আর এখন বাইরে গিয়ে রাইট বাটন ক্লিক, লক গাইড। এখন কি হয়েছে, এই যে এগুলো সব ভাগ। এখন আর নড়লে সমস্যা নেই, কারণ আমার তো মেইন কোনটা, মেইন হচ্ছে আমার এই যে সেভ এরিয়াটা। ওখানে যদি আমি একটু ভুল করতাম, তাহলে সেভ এরিয়াটা কি মিস্টেক হয়ে যেত। আচ্ছা, এখন আমি এখানে দিলাম, এটা যদি আমি 1 ধরি, এটা কি ধরলাম 1, আমি 1 ধরে এটাকে মনসিরত ফন্টে নিয়ে যাই। আচ্ছা, এটা ধরেন আমার 1, এটা কত আছে 1। এখন এইটাকে আমি আমার ফ্রন্ট পার্ট ধরলাম, এটা কি 1 দেওয়া মানে কি সামনের পার্ট। আচ্ছা, এখন যদি এটা 1 হয়, এটা কত, আচ্ছা কেউ বলবেন না, 9 বলেন, 2। আচ্ছা, আপনি বলেন এটা কত হবে, এটা আপনার ফ্রন্ট, এটা কি আপনার ফ্রন্ট। আচ্ছা, এটা যদি 1 হয়, এটা কত হবে, 1 এর বাম পাশেরটা কত হবে, 5 না 6, দেখে বলতেছে, দলিল বার করে তারপর দেখে দেখে বলছে। তাহলে 1 এর বাম পাশেরটা কত, আপনার হাতে দলিল আছে, দেখেন 1, আমি বলছি এটা আপনার ফ্রন্ট, তাহলে 1 এর ফ্রন্ট কোনটা, এটা, ব্যাক কোনটা, এটা। তাহলে 1 এর পর কত হবে, 6 এর পর কত হবে। এখন আমি যদি উল্টাই, এটা আমার ব্যাক, তাহলে প্রথমটা কত। আচ্ছা, এখন 9 বুঝছেন বিষয়টা, আমি এখানে দিলাম কত 2, তাহলে আমার এটা কত 9, এটা কত হবে, আর তাইলে এটা কত হবে, এটা কত, হ্যাঁ এটা কত 9। কনফিউশন কেন, হ্যাঁ 9 এর কাছে দলিল আছে, এরপরে কনফিউশন, মাথা চুলকায়। এটা 2, এটা 3, এটা কত 3, এটা 4। আমি তো দলিল দিয়ে দিছি, যে আপনারা এখন দেখে দেখে বলেন, আমি তো দলিল হাতে আগে দিয়ে দিছি। তাহলে এটা কত হবে, এটা কত, এটা কত হবে। আমি তো কনফিউশন করবো আপনাদেরকে, কিন্তু আপনি তো আপনার জায়গায় অটুট থাকতে হবে, তাই না। তাহলে এটা কত, তাহলে বিষয়টা কি আসলে বুঝছি কিনা।
এক্সাক্ট বিষয়টা কি বুঝছি? আমি বলছি এটা দলিল, এটা আপনার সামনে লাগবেই, মানে আপনার বুঝবার সম্ভাবনা না যদি এই দলিল থাকে। এটাকে বলা হয় ডামি। এই ডামিটা কি আপনার, মানে আপনি যদি ব্রুশিয়ার এই ডামি দিয়ে যদি না বুঝেন, আর আপনাকে বোঝানোর সাধ্য নাই। আপনাদেরকে আমি পারতাম ডামি বাদ দিয়ে বুঝাইতে, আপনার মাথায় সারা জীবন আমি দিতে পারবো, আপনার মাথায় ঢুকতো। আচ্ছা, এখন যে এটা জিনিসটা ক্লিয়ারলি আপনারা দুজন বুঝছেন, নাইনেরটা বাদ দিলাম, এটা কি আপনারা আদৌ বুঝতেন আমি যদি এখানে এইভাবে দেখাতাম? মাথায় কখনো ঢুকতো? তার মানে আমরা এতটুকু বুঝছি যে আমি ভাঁজটা করলাম, আগে ভাঁজ করা শিখছি। ভাঁজ করা কেমন শিখছি? যে আমার বাম হাত দিয়ে এটা বের হবে, এরকম একটা ভাঁজ লাগবে। আমি 1 দিলাম, 1 এর পরে কত হবে? 6, এরপরে নিচে 2 3 4, আর যেটা খালি থাকবে সেটা কত? 5। তাহলে আমি যদি এটাকে ফ্রন্ট ধরি, তাহলে ফ্রন্টে কত আছে? 1 6 5, আর ব্যাকে কত আছে? 2 3 4। তাহলে বিষয়টা কি বুঝছেন? এটা যদি বুঝেন আপনারা আর বেশি এরকম ঝামেলা না। আর হচ্ছে ডিজাইনটা তো আপনারা পারেন। তাহলে এতটুকু হচ্ছে ক্রাইটেরিয়া। কথা কি বুঝছেন? এখন আমরা ডিজাইনে চলে যাব। তো ডিজাইনের আগে আমরা এখানে আরেকটা কপি রাখবো, আনলক গাইড করে। আমরা এখানে আরেকটা আর্টবোর্ড নিই, এখানে একটা আর্টবোর্ড নিই, এখানে একটা আর্টবোর্ড নিই, যেটা আমি আর সেকেন্ড টাইম কাজ করব না। জাস্ট এটাকে এগুলা থেকে লক গাইড, এগুলা থেকে এগুলা বাদ দিয়ে দিব, মানে ওটা থাক, কারণ ওটা না থাকলে আপনি আবার এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, আমি এটা রাখলাম, কাজ করবো এখানে আর কি। মেইনলি হচ্ছে আমার এটা, মানে এই দুটা। আচ্ছা, এখন আমি ডিজাইনে যাব। ওকে, তো ডিজাইনে যাওয়ার জন্য আমার অলরেডি একটা ডিজাইন আছে, আমি সবসময় এটা রেখে দিই, কারণ তাৎক্ষণিক আপনাকে আমি সবকিছু রিসোর্স এনে এনে দেখাতে গেলে অনেক টাইম যাবে। আর রিসোর্স কিভাবে এটা আমরা তো জানি, শুধু শুধু কেন টাইমটাকে ওয়েস্ট করবো, তাই না? আচ্ছা, এখন আমরা ডিজাইনটা একটু ওপেন করি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার ডিজাইন। ওকে, আমার ডিজাইনে আমি ফ্রন্টের জন্য আমার একটা লোগো লাগবে। ওকে, আমি ফ্রন্টের জন্য একটা লোগো নিয়ে আসি আপাতত। ওকে, এরপর আমার একটা ছবি লাগবে। হ্যাঁ, আচ্ছা, ছবিটা কিভাবে আনতে হয় সেটা একটু পরে বুঝাই। প্রথমে আমার কাজ স্টার্ট হবে। আচ্ছা, ফ্রন্টে আমরা কি, ফ্রন্টে মানে ব্রুশিয়ার ফ্রন্টে কি থাকে? ফার্স্টের কাজ লোগো থাকবে, আর কোম্পানি কোনো স্লোগান থাকবে, বা ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট থাকবে, অথবা একটা স্লোগান থাকবে স্লোগান থাকবে। ওকে, বা কোম্পানির একটা ছবি যদি দিয়ে থাকে ছবি থাকবে। তার মানে ফ্রন্টে কি থাকবে? লোগো, ছবি অথবা স্লোগান। তাহলে ব্যাকে কি থাকবে? ব্যাকে থাকবে ইনফরমেশন, যেন কেউ এই ফ্রন্টটা দেখার পর যে এটা কোথায়, এটা দেখার জন্য যেন ভিতরে না ঢোকা লাগে, এবং উল্টাইলে যেন দেখা যায় যে লোকেশনটা কোথায়, কাস্টমার তাড়াতাড়ি বুঝার জন্য। তাহলে আমরা ব্যাকে কি রাখবো? সবসময় ব্যাকে রাখবো ইনফরমেশন। কি রাখবো? আমার যে কন্টাক্ট থাকবে সে কন্টাক্ট ইনফরমেশন। তার মানে আমরা ফ্রন্টে কি রাখবো বুঝে গেছি, আর ব্যাকের কি রাখবো বুঝে গেছি। তাহলে এটা যদি আমি খেয়াল করি, আমি ফ্রন্টে কি রাখলাম? এটা, আর ব্যাকে কি রাখলাম? কন্টাক্ট। আর বাকি যেগুলো সেগুলো আমরা কি করবো একটু পরে বলবো। আচ্ছা, তো আমরা এখন এখানে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, একটা একটা করে চেঞ্জ করবো কালার। হ্যাঁ, আপনি দেখতে থাকেন। আমি এখানে কি কালার দিলাম? হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালারে নরমালি থাকে, আমি বোঝানোর জন্য কালার চেঞ্জ করছি। এখন আমি লোগোটাকে আনলাম, এখন আমি লোগোটাকে এখানে রাখলাম। এটা কি আদৌ সোজা বসছে? বসছে? তাহলে এটা কিভাবে অ্যালাইনমেন্ট করব? এটা অ্যালাইনমেন্ট করব আমরা এই লাইন, এই পেজটা দিয়ে। কিভাবে? এটাকে ধরবো আর পেজটাকে ধরবো। কি অবজেক্ট কাকে করব? কি অবজেক্ট কাকে করব? আর্টবোর্ড। আর্টবোর্ড না পেপারটা বা পেজটা আর্টবোর্ড করে এটা কি করব? সেন্টার। এখন যদি এই সেন্টারতে কি হবে? এই সেন্টার দিলে কি হবে? মাঝখানে। আমাকে মাঝখানে দরকার না, আমার এখানে দরকার। তাহলে আমি এটাকে একটু করে নিই। এখানের খেলাটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। কাকে দিয়ে কাকে? একে দিয়ে একে, একে দিয়ে একে। আচ্ছা, এখন আমি একটা ইমেজ আনবো। হ্যাঁ, আমার ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে। তো এই একটা ইমেজ আমি দেখানো লাগবেই, না আপনি বুঝবেন না। যেটা দেখানো দরকার বা যেটা বোঝানো দরকার সেটা আমি অবশ্যই বুঝাবো, আর যেটা আমি মনে করবো যে না এটা সমস্যা নেই, এটা পারবেন, সেটা স্কিপ করবো। ওকে, তো এটা আসলে দেখানোর দরকার। তা আমি এই ছবিটাকে একটু ছোট করলাম।
আমি এই ছবিটাকে এখানে অ্যাড করব, এখন আমি এই ছবিটাকে যদি ডিরেক্ট দিয়ে দিই, এটার মধ্যে তো পুরোটার মধ্যে অ্যাড হয়ে যাবে না। তা আমার দরকার একটা স্পেসিফিক সাইজ। তাহলে আমি কি করলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে হবে না এখান থেকে হবে। এখন রেক্টেঙ্গেলটা বলেন তো এবার আবার এরকম হবে নাকি এরকম হবে, কোনটা থেকে হবে? এখন যেটা দিচ্ছি সেটা থেকে হবে। কেন এখান থেকে হবে? কারণ কারণ আমার তো সব সাইজে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। আমার ক্রাইটেরিয়া এখানে আমরা প্লেয়ার করছি কি দিয়ে, এই গ্লিড থেকে গ্লিড না। এখন আপনি চিন্তা করবেন, এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া প্রথম পেজে, এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া 6 পেজে, এটা হচ্ছে আপনার ক্রাইটেরিয়া সেকেন্ড পেজে। তার মানে এইটার বাহিরে আপনি যাইতে পারবেন, আবার এইটার বাহিরে আপনি যাইতে পারবেন না। তাহলে এখন আমি কি করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, কালারটা চেঞ্জ করে দিই, রেড দিলাম। ওকে, এখন আমি এখান থেকে একটা কি নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। এখন আমরা কি করব, এটাকে সাইজ মতো বসালাম, এখন এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এখন আমরা কি করবো, এটার সাথে ক্লিপিং মাস্ক করে এটা বড় করবো না এটা বড় করবো, অবশ্যই যে কোনো একটাকে তো ছোট করবো, তাই না? আমি এটাকে ছোট করলাম, ছোট করে এখানে রাখলাম। এটা কোনটা, এটা তো আমি ওখানে নিচে ওই সাইজে, তাই না? এখন দুইটাকে ধরে কি করা যাবে, ক্লিপিং মাস্ক। এখন আমি তাকে ধরলাম, ধরে বললাম যে তুমি তার সাথে কি অবজেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট হও। সেন্টার অ্যালাইনমেন্টে সে চলে গেছে, গেছে অ্যাকুরেটলি গেছে। দেখেন তো কোন জায়গায় একটু বাড়তি কম আছে নাই, কেন নাই বলেন তো? কারণ কমান্ড দিয়ে আমি তাকে কি করছি, সেন্টার করছি। এখন আমরা কি করবো, জাস্ট কমান্ড দিয়ে একে একটু উপরে উঠাবো, হালকা একটু উপরে উঠাবো, বিষয়টাকে বুঝছি? আচ্ছা, এখন যদি আমি এখানে ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিই, রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম বা রেক্টেঙ্গেলে নিলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে রেক্টেঙ্গেলটা কি আমার, আচ্ছা একটু গোল করে দিই। আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা কি আমার সেন্টার অ্যালাইনমেন্টে আছে? এগুলো সেন্টার আছে। তাহলে এটা কিভাবে সেন্টার করব? এটাকে ধরবো, আর কাকে ধরবো, এই পিছনেরটাকে ধরবো, ধরে কি অবজেক্ট করে সেন্টার হয়ে গেল না? এখন আমি এটাকে কি করলাম, জাস্ট এখানে একটা টেক্সট টুল নিলাম, টেক্সট টুলে লিখলাম www ডট, আচ্ছা ছোট হাতে লিখলাম www.company.com। এখন এখান থেকে এটাকে একটু ছোট করে দিলাম। এখন এটা কোন অ্যালাইনমেন্টটা হবে দেখেন তো, আমি বসাবো এই মিডলে, কোন অ্যালাইনমেন্টটা হবে, এটা কোন অ্যালাইনমেন্ট হবে, সেন্টার অ্যালাইনমেন্ট হবে। এটা কি অ্যালাইনমেন্ট হবে, সেন্টার, কারণ এটা কোথায় বসবে, সেন্টার বসবে। আচ্ছা, এখন এতটুকু হলো না, কালারটা হোয়াইট করি, কারণ পিছনের কালারটা কি ডার্ক, কি করতে হবে এখন, হোয়াইট করতে হবে। আচ্ছা, এখন এই লেখাটা কি সেন্টারে আছে? এখন এটা কার সাথে সেন্টার করবো, এইটার সাথে। এটাকে ধরবো, এটাকে কি অবজেক্ট করলাম, সেন্টার, সেন্টার। দুইটাকে ধরে একটাকে ক্লিক করলে তো কি অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, ধরেন এটাকে ধরলাম, আর কাকে কাকে অ্যালাইনমেন্ট, একে আর একে না, তাহলে কার সাথে অ্যালাইনমেন্ট করব, ব্রিথ থেকে কি অবজেক্ট করলাম, কি অবজেক্ট করলে কি বোল্ড হয়ে যায়, এই যে ব্লু হয়ে গেছে, এখন সেন্টার। এখন আমার কাছে মনে হচ্ছে টেক্সটটা একটু বেশি বড়, এটা কি করলাম, হালকা একটু ছোট করলাম, কত সুন্দরভাবে বসে গেল না? এটা যদি এখানে হতো ভালো লাগতো। আচ্ছা, এখন হচ্ছে আমার স্লোগান। স্লোগানটা কি? আমার স্লোগানটা হচ্ছে টেক ইউর বিজনেস উইথ আস। টেক ইউর বিজনেস কি, উইথ আস। এটাকে আমি কপি করলাম, কপি, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। এখন এই যে টেক ইউর বিজনেস উইথ আস, এটা কোন অ্যালাইনমেন্টে আছে, এটা কোন অ্যালাইনমেন্টে আছে, হ্যাঁ সেন্টার অ্যালাইনমেন্টে আছে। এখন এটা কি আমরা বসাতে পারবো না নিজেরা? কি করবে, টেক দিয়ে কি করব, এই যে টেকের ভিতরটা গেলাম, এন্টার দিলে কি হবে, নিচে চলে যাবে। এরকম করে করে কি করলাম, মিডলে করলাম, করার পর এখন এটাকে সিলেক্ট করলাম। এখন এটা কি আমার অ্যালাইনমেন্ট ঠিকভাবে আছে? তাহলে এটাকে সেন্টার করবো কিভাবে, এটাকে আমরা ধরলাম, আর্টবোর্ডকে ধরলাম, আর্টবোর্ড না পেজ, এটাকে ধরে, কারণ আর্টবোর্ড তো পুরোটা, এখন এটাকে সেন্টার করে দিলাম, শেষ হয়ে গেল। এখন আমরা এখানে চাইলে আরো কিছু লিখতে পারি, যেমন এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন টেক্সট বসাতে পারি। ডেসক্রিপশন টেক্সট ইয়াটা আমি এখানে বসালাম। এখন এটা আমি কোথায় বসাবো, মিডলে। তাহলে অ্যালাইনমেন্ট কি করলাম, অ্যালাইনমেন্ট করতে হবে না, এটা কি মিডলে আছে, আমি এটাকে অ্যালাইনমেন্ট করলাম, করে সেন্টার করলাম। এইটা সেন্টার অ্যালাইনমেন্ট আছে, কিন্তু টেক্সট কি সেন্টার অ্যালাইনমেন্ট আছে? তাহলে আমরা যখন কোনো কিছুকে সেন্টারে রাখবো, সেটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে না? তাহলে এটাই করলাম সেন্টার অ্যালাইনমেন্ট। এখন আবার অ্যালাইনমেন্ট করব, এটাকে ধরে সেন্টার। এখানে কাজটাই হচ্ছে কি এরকম। তার মানে আমার এখন কি প্রথম পেজ
শেষ। এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে বলেন তো? যদি কোনো প্রশ্ন না থাকে প্রত্যেক পেজের কাজের উপর কিভাবে দেখেন, 6 পেজ দেখেন। 6 পেজে কি আছে? প্রথমত কালার চেঞ্জ, তাই না? আমি কালারটাকে চেঞ্জ করেই দিই। কি কালার নিলাম? এই যে এই কালার, এই কালার না। এখন এখানে ইনফরমেশন কি? আইকন, আইকন এটাকে আনতে পারবো? টেক্সট এটা কি লিখতে পারবো? কলাস, কন্টাক্ট আস, এই ডিজাইনটা কি করতে পারবো? তারপরে এই আইকনটা, এই আইকনটা, এইটা, এগুলো কি বসাতে পারবো? এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি বড় ছোট করে দিতে পারেন, তবে সব জন্য এক সাইজ হয়। তো এটা তো শেপে আছে, এটাকে ইনভেট করে যে ইমেজ ট্রেস করবো আমরা, মনে নাই? তাহলে করবো আর কি। এখন এখানে এসে আমরা কি করলাম? এটাকে কি করে দিলাম? সাদা করে দিলাম। কেন? কারণ এখানে এটা লাল একটা আছে, তার মানে লালটাকে এখানে দেখা যাবে, এই জন্য আমরা কি করছি? সাদা করে। আচ্ছা, এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন এটাতে? হ্যাঁ, তাহলে আমি শুধু শুধু এগুলা এই নিয়ে দেখানোর কোনো ওয়ে আছে? আমরা এখন এটাকে কি করলাম? সরি, মানে এটা কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ। আচ্ছা, এই লাইনটা আসে না, তাহলে এই লাইনটা কিভাবে করবো? জাস্ট মিডল থেকে একটা লাইন টানবো, টেনে কি স্টকটা ব্যাস হয়ে গেল, ওই ডিজাইনটা হয়ে গেল। এখানে কি বুঝার কিছু আছে? ইজি না? আমি বলি ব্রুশিয়ারের কঠিন বিষয়টাও যে আপনার হাতেই আছে। হ্যাঁ, এটা যদি না বুঝেন আজীবন ব্রুশিয়ার কঠিন লাগবে। আর এটা বুঝে গেছেন, ব্রুশিয়ার না পৃথিবীর যে কোনো কিছু দিলে আপনার মাথায় আরে এটা তো সহজ। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন আমরা এখানে যাচ্ছি। এখানে কি আছে? অ্যাবাউট কোম্পানি, এটা কি দিতে পারবো? এই ছবিটা কি আমরা দিতে পারবো? আচ্ছা, এই ছবিটাও আমি আনানো আবার দেখাই। আমি ছবিটাকে কপি করলাম, জাস্ট ছবিটাকে করতেছি। ওকে, আমি এখানে এসে ছবিটাকে রাখলাম। আচ্ছা, এখন আমার এই পেজটা কি করতে হবে? হোয়াইট করতে হবে। আর এখানে কি করতে হবে? একটা রেক্টেঙ্গেল নিলাম নাকি? একটা রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ, রেক্টেঙ্গেলটা হয়েছে না? এখন এটাকে এখানে রাখবো, রেখে কি করব? এখন এটাকে ছবিটাকে কি করব? তিনটা ক্লিক করে একটু সোজা করে দিব, সুন্দর করে দিব। এখন এটাকে কি করলাম? এটাকে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কি অবজেক্ট? সেন্টার। আর হচ্ছে সেন্টার। সেন্টারে যাওয়ার পর এটাকে একটু শিফট ধরে টেনে উপরে উঠে দিলাম, কারণ উপরে আমার কি আছে? অ্যাবাউট কোম্পানি আছে, তাই না? অ্যাবাউট কোম্পানিটা কপি, এখানে পেস্ট। আর কি আছে? এখানে কিছু ডেসক্রিপশন টেক্সট আছে, একটাকে কপি করে করে এভাবে করে বসালাম। পারবো এটা? তাহলে সবগুলোকে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এখানে এটা 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 কন্ট্রোল সি দিয়ে কপি, কারণ এখন তো আমাদের ডেমো প্রজেক্ট, তাই না? আচ্ছা, এখন এখানে একটু ভিতরে ঢুকে গেছে, তার মানে কি করতে হবে? ছবিটাকে একটু উপরে উঠে দিতে হবে, শিফট ধরে টানতেছি কিন্তু। এখন দেখেন এক, এটা কত? আর এটা তাহলে 1 6 5 আবার কাজ শেষ। আর কি 2 3 4, 2 3 4 কি কাজ? সেম কাজ। কি? এই যে কোম্পানির অ্যাডভান্টেজটা থাকবে, প্রত্যেকটা জায়গায় কোম্পানির কি থাকবে? ইনফরমেশন। এখন আমি এখানে এসে এই ছবিটাকে নিলাম। এখন এটা কি পারবো? এই ছবিটা করতে পারবো? এটা অফিসের ছবি আর কি, ডাউনলোড করে নিয়ে আসবে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। না, অবশ্যই দেখানো যাবে। শুনেন, কিছু জিনিস আছে এখন মাথা ঘুরবে, আমি এটা কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, মানে আপনার কাছে এখন এটা ইজি হয়ে গেছে, এটা শিওর না? আমি এটা কপি পেস্ট করছি আর কি। আর ওই ক্লিপিং মাস্টার তো আপনাদের দেখানোর জন্য করছি, নাহলে তো আমি সব কপি সব পেস্ট করতে পারি। এখানে ক্লিপিং মাস্ক করাই যে ছবিটা কি এত ছোট, এই যে ছবিটা কি এত ছোট, দেখেন ছবির কত বড় অংশ। হ্যাঁ, এখানে করছি, কিন্তু আমি কি করছি? জাস্ট এখানে এটাকে কপি করছি, যে এটা ক্লিপিং মাস্ক সহ কপি করছি। ক্লিয়ার? প্রশ্ন করবেন, না বুঝলে প্রশ্ন করবেন। আচ্ছা, এরপর কি আছে? আমার অ্যাডভান্টেজ। আর এখানে কি একটা বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্টটা কি দিতে পারবো? আরেকবার বলি, এগুলাতে কোনো ক্রাইটেরিয়া নেই, কিন্তু এগুলাতে ক্রাইটেরিয়া আছে। কত? 6 থেকে 8 পেটি। হ্যাঁ, এখন তাহলে আমার এইটা বুলেট পয়েন্ট, তারপর কি এটা বুলেট পয়েন্ট, এটা বুলেট পয়েন্ট, এটা বুলেট পয়েন্ট, আর এটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট হয়েছে। এখন এখানে একটা কথা আছে, এইগুলা যেন ভুলেও এখান পর্যন্ত না যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোথায় ক্রাইটেরিয়া বুঝছেন?
আপনারা বলছেন সব শেষ, ক্রাইটেরিয়া কোথায় বুঝছেন এবার? মানে আমি চাইলেও এখান থেকে বের করতে পারবো না, কারণ এটা আমার এটা বোয়ার্ডার। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে আমার এই পেজটা। আচ্ছা এটা যদি 6 হয়, এটা কত? এটা এটা খোলেন, ধরেন আপনি 6 এর মধ্যে কালার অ্যাপ্লাই করলেন, তাহলে 3 এর মধ্যে সেম কালার দিতে হবে না? তাহলে এটা কি কালার হবে? লাল। আর আপনি যদি ভিন্ন কালার দেন, নিয়ম না, আপনি চাইলে দিতে পারেন, বাট দিলে সুন্দর। কারণ ঘুরি ফিরি 3 আর 6 খুললে একই কালার যেন দেখা যায়, কারণ একই তো পেজ, শুধু ফ্রন্ট এবং ব্যাক। আচ্ছা এরপর আমি এখানে গেলাম, যাওয়ার পর আমার এখানে কি আছে, এটাকে একটা সেন্টার অ্যালাইনমেন্টে লিখলাম। আওয়ার কোর সার্ভিস, এগুলা তো আপনাদেরকে আর বোঝানোর কিছু নাই, আছে? হ্যাঁ, এগুলা কি বুঝাইতে হবে? একটা ডেভেলপমেন্ট লিখবেন, একটা লাইন নিবেন, একটা আইকন নিবেন। হ্যাঁ, শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নাই। এটাকে রেখে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। ওই যে এটা এখানে চলে গেছে। আচ্ছা এটাকে আমি করলাম গ্রুপ, গ্রুপ করে এখন এটাকে আমি অ্যালাইনমেন্ট করব কিভাবে? এটাকে এটার সাথে ধরলাম, ধরে এটাকে কি অবজেক্ট, সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। গ্রুপ করছি, না হলে কিন্তু ভেঙে যাইতো। হ্যাঁ, অ্যাকুরেটলি বসে গেছে না? আচ্ছা, কিচ্ছু যায় নাই, কিচ্ছু যায় নাই, কারণ এটা তো কপি পেস্ট করছি আমি। কথা বুঝি না, কোথাও ভাইরালটা আমি বুঝবো। আচ্ছা এরপরে লাস্ট পেজে কি আছে? সেম জিনিস, এই প্রত্যেকটা জায়গায় এরকম থাকবে। এটাকে কপি পেস্ট, কপি, সরি নড়ে গেছে একটু, নড়লে কিন্তু হবে না, নড়লে এগুলোকে বের হয়ে যাবে, এটা থেকে বের হয়ে যাবে। কথা বুঝছেন? আচ্ছা আমি এটাকে শিফট ধরে ধরে ধরতেছি এগুলাকে। আপনারা তো করবেন, আপনারা তো শিফট ধরে করবেন না, তাই না? এগুলো তো আপনারা ক্রিয়েট করতে হবে। ছবিটাকে নিলাম, কপি পেস্ট, এই যে বসে গেছে। এখন দেখেন আমার ট্রাইপল ব্রুশিয়ার কমপ্লিট। তাহলে কঠিন কিছু হয়েছে? এখন সেভের পালা। সেভ করতে গেলে আমার যখন দুটো পেয়ে যাবে, তখন কিভাবে সেভ করব? আর্টবোর্ড সিলেক্ট করতে হবে, আর্টবোর্ড সিলেক্ট করব। আর আর্টবোর্ড সিলেক্ট করার সময় এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল একটা শিফট এস, আর এখানে এসে অবশ্যই 2000 করে দিব। কত করে দিব? 2000 করলে ক্লিয়ার হবে। ওকে, হ্যাঁ সেভ দিলাম, দেখেন সেভ দিলাম, সেভ দিয়ে লিখবো ফ্রন্ট। কি দিব? এটা হচ্ছে ফ্রন্ট, সেভ। আর এটা হচ্ছে কি? ব্যাক। এটা হচ্ছে কি? ব্যাক, সেভ। এটা হচ্ছে ব্যাক, ব্যাক। এখন দেখেন আমার ব্রুশিয়ার রেডি। কোথায় এসছে? আচ্ছা এইখানে সেভ হয়েছে, হোমে যে সেভ হয়েছে, এই যে ডিসকাশনে যে সেভ হয়েছে, নেটওয়ার্কে সেভ হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই যে এখন আমাদের এইটা এবং এটা কমপ্লিট। এখন আমি যদি আপনাদেরকে একটু ইন্টারেস্টে নিই, লিখবো কি? ট্রাই ফোল্ড ব্রুশিয়ার। দেখেন সবগুলা ট্রাইফোল্ড ব্রুশিয়ার সেম। আগে এগুলো অনেক কঠিন মনে হতো না, এখন পারবো। দেখেন তো এই সার্কেলটা কি করা যাবে? এটা এটা সবগুলো হচ্ছে আপনার মকা, মকা পৃথিবীর এরকম হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে কি আমার পোর্টফোলিও দেখেন, কোনটা? এই যে এখান থেকে এখান থেকে শেপ নিবেন আপনি, দেখেন। হ্যাঁ এই যে দেখেন, আপনি এখান থেকে একটা পেন তুললেন, নিয়ে এই যে এখান থেকে এখান পর্যন্ত একটা রাউন্ড দেন, নেন, সমস্যা নাই তো। নেন, নেওয়ার পর এটাকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে কালার চেঞ্জ করে দেব ব্লু। আর আমি চাইলে আরেকটা ডিজাইন করতে পারি, ব্লু দিলাম না, ব্লু দিয়ে এখন আমি ব্লুটাকে একটু ডিজাইন করে দিই। কিভাবে? অপাসিটিতে গিয়ে মোড চেঞ্জ করে দিই। এই যে ডিজাইনটা কথা, এখন এটাকে বললাম তুমি সবার পিছনে চলে যাও, সেন্ট টু ব্যাক। দেখা যাচ্ছে না তাই না? মানে এক ধাপ উপর এক ধাপ নিচে রাখতে পারবেন চাই। নড়বে, এটা সময়। আচ্ছা আগে শেষ করে দিই, এটা শেষ করে। এটা যে বসছে, এই যে ভাঁজ, এটা কেন বোঝা যাচ্ছে? আচ্ছা আমি এবার আমার পোর্টফোলিওটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও, এটা দেখছিলেন আগে? এটা হচ্ছে আমার পোর্টফোলিও। এখানে আমি অনেক আগে রাখছি, নাও রাখি না, যেগুলো হচ্ছে আপনাদেরকে করালাম, দেখছেন? এটা মনে আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার পোর্টফোলিও। এটা হচ্ছে আমার একটা ফাইনাল প্রজেক্ট ছিল, এটা ছিল আমার, হ্যাঁ এটা ছিল আমার একটা ফাইনাল প্রজেক্ট, মানে এটা আমি নিজে মডেল আর কি।
হ্যাঁ, আমাদের ফাইনাল প্রজেক্ট ছিল নিজে মডেল হয়ে একটা জিনিস করতে হবে। আর এটা কি দেখেন, এটা হচ্ছে কন্টেস্ট উইন রুশিয়া। এটা প্রাইস ছিল 10,000 আয়না, ইন্ডিয়ান ক্লায়েন্ট আয়না, ওই যে 10,000 ইন্ডিয়ান রুপি আর কি। এটা কন্টেস্ট উইন। হ্যাঁ, এটা এটা হচ্ছে কন্টেস্ট উইন, ফ্রিল্যান্সারের কন্টেস্ট উইন। দেখেন এটা দেওয়ার সাথে সাথে সে আমাকে উইন করে দিচ্ছে। ওইটা ডিরেক্ট চলে আসছে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দিচ্ছে। আগে দেখেন বিষয়টা দেখেন, এটা এটা পছন্দ করার কারণ কি বলেন তো? মকা, এই যে মকআপ দেখছেন, ডিজাইন তো ভিতরে আপনার ইচ্ছা, কিন্তু মকআপটা দেওয়ার সাথে সাথে সে আমাকে উইন করছে। মাত্র 15টা এন্ট্রি করছে ওখানে, আমি করছি, আমি করার পর টোটাল 15টা এন্ট্রি করতে আমাকে উইন করে দিচ্ছে। উইন করে আমাকে ডিরেক্ট মেসেজ দিচ্ছে যে এটা আমার এখনই লাগবে। কথা বুঝছেন? এখন এটা কি? এটা হচ্ছে ট্রাইপড বুঝছে। দেখেন ফার্স্ট ফেজ কি আছে? লোগো। 6 ফেজ কি আছে? ইনফরমেশন। আর 2, 3, 4, 5 হচ্ছে মূল ইনফরমেশন। 2, 3, 4, 5 এগুলো হচ্ছে মূল ইনফরমেশন। এই মকআপটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা চেক করছেন কিনা? এই মকআপটা আপনাদেরকে আমরা দিচ্ছি। এখন কিভাবে মকআপ করবে এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখানো পসিবল। এটা মকআপ কিন্তু ঝামেলা, এটা কিন্তু সিঙ্গেল ভাবে হবে না। আমি এটা ফুল দেখাবো, টেনশন করেন না। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার বিজনেস কার্ড। এটা কি দেখছিলেন? বানাইছে এখানে দিন, এগুলো কালার, এটা হচ্ছে লাইট। এই লাইটটা আপনারা ইভেন্ট প্ল্যানারে শেখাবো, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন এগুলো এখানে, এটা হচ্ছে কন্টেস্ট উইন লোগো। এটা কন্টেস্ট উইন করছে $150 এটা। তারপরে হচ্ছে যে এই যে এটা কন্টেস্ট উইন বুক কভার পেজ, এটা কন্টেস্ট উইন। এই যে এটা কন্টেস্ট উইন, এটা মকআপ, এটা মকআপ। স্টিলটা হচ্ছে মকআপ, ডিজাইন হচ্ছে জাস্ট এটা স্টিল কালার, এটা কি মকআপ। আচ্ছা, এরপরে আসেন এই যে এখানে আরেকটা আছে, এই যে এটা হচ্ছে আমার ফাইবারের ক্লায়েন্ট, রিপিট বায়ার। এটা সার্টিফাইড হোম লোন, এটা তার কোম্পানি। এই আমার কাছে টোটাল 52টা ফ্লায়ার করেছে। দেখেন এটা ফ্লায়ার, আপনারা ফ্লায়ার করছেন, দেখেন এই যে ফ্লায়ার। তারপরে দেখেন আরো আছে, এই যে এটা ফ্লায়ার, এটাকে বলে ইভেন্ট ফ্লায়ার, ঠিক আছে? আরো আছে, আমি আসলে সময়ের অভাবে নিতে পারি নাই। তারপরে দেখেন এই যে এটা আমার ওই সেম ক্লায়েন্ট, ঠিক আছে? এগুলা কিন্তু সব ইনফরমেশন, এগুলো বলিয়েন না যে লরেন উৎসব, এগুলো কিন্তু লরেন উৎসব না। কথা হচ্ছে এগুলো কিন্তু মূল। দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কোনো লরেন উৎসব নাই, দেখছেন? এগুলো কিন্তু অরিজিনাল। এটা আমি তার থেকে অনুমতি নিয়ে তারপর আপলোড দিচ্ছি। সে আমাকে অনুমতি না দিলে আমি আপলোড দিতে পারতাম না, সে দিয়ে দিবে। এখানে দেখেন কোনোটা লরেন উৎসব দেখা যায়। হ্যাঁ, এরপরে এটাতে পাবেন লরেন উৎসব, কারণ এটা ডেমো। এই যে দেখেন এটা আমার ফার্স্ট, মানে এটা কোনো প্রজেক্ট, এটা আমি নিজে লিখছি, নিজে করছি। দেখেন কত বাজে হয়েছে। প্রথম কাজ আমার, যেদিন আমাকে আমাকে আমার স্যারে বসিয়ে দিতে শিখাইছে, সেদিন আমি এটা করছি। কত ভুল দেখেন, এখনই বুঝে না তারা, অ্যালাইনমেন্ট ভুল, এই ভুল সেই ভুল, কিন্তু এটা আমি রাখছি স্মৃতি হিসাবে। আছে আমার চোখে অনেক ভুল আছে, ঠিক আছে? এখন ভুল মনে হচ্ছে আর কি, আগে তো। আচ্ছা, এইটা ক্লায়েন্ট, এটা আমার কন্টেস্ট ওটিটি বিজনেস ডট কম। তাহলে এইটা চিন্তাটা কোথা থেকে আসছে? এগুলো আপনাকে যত বেশি আপনি কপি করবেন তত বেশি। হ্যাঁ, এটা মকা। তারপর হচ্ছে যে এখানে অনেকে G2G, এটাও কন্টেস্ট G2G সলিউশন, এটা অনেক কাজ করছি। এটা শুধু যে এটা না, এটার আমি খাতা করছি, পেন্সিল করছি, কলম করছি, পেন ড্রাইভ করছি, এই কি ক্যাপ করছি, টি শার্ট করছি, এই শুধু G2G। এটা আমার খুব খুব ক্লায়েন্ট ছিল, কাছের ক্লায়েন্ট ছিল। লাইক এটা ফ্রিল্যান্সার থেকে আমি তাকে পার্সোনাল করে ফেলছি, কথা বুঝছেন? এখন আসলে ওই রকম কাজ টাজ করি না। আর এটা হচ্ছে একটা আমাদের নোয়াখালীতে ব্যাক বেঞ্চার চিনেন? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক বেঞ্চারের রোল আপ ব্যানার, এটা আমি করছি, আমাদের ব্যাক বেঞ্চার। আচ্ছা, এরপর এখানে আরো আছে, আমি আসলে সময় দিনে। এটা হচ্ছে টি শার্ট শেখাবে, টি শার্ট শেখাবে, এই টি শার্ট আর কি। এইটা হচ্ছে মেইন ডিজাইন, এটা হচ্ছে কি মেইন ডিজাইন। তো যেটাতে ছিলাম আর কি, এটাতে দেখানোর কারণটা হচ্ছে যে আপনার মকআপ। এখন দেখেন তো এটা পারবেন কিনা আপনারা? না পারার কি আছে বলেন? প্রত্যেকটা ব্রুশিয়ার এখন আপনার কাছে ইজি মনে হবে। হ্যাঁ,
এটা এটা হ্যাঁ বলেন কালার কেন কিভাবে আসছে? হ্যাঁ কোনটা কর্নার কর্নার কর্নারটা ভাঙবে, কর্নারটা আমি দেখাবো কালকের ক্লাসে দেখা দিবে, মানে নেক্সট ক্লাস। এটা একদিন দেখাইছি, কালার চেঞ্জ একদিন দেখাইছি, মনে আছে কিনা? না না, এটা হচ্ছে আপনার ক্রসলি, মানে আমি এটা কেটে ফেলছি, দেখাবো। আসেন বসেন, আপনাদের ক্লাস দিবে স্যার দুইটা, কিভাবে মার্কেটিং নিয়ে কাজ পাওয়া যায় এটা ক্লাস স্যার দিবে, ঠিক আছে? আমি দিব আর একটু পরে, আগে আরো কয়টা প্রজেক্ট শেষ হোক। আচ্ছা এখন এটা কাটবেন আপনি, তাই না? এটাকে লাইন টুল দিয়ে কাটতেছি আমি, ওকে? কর্নার এসে এখন আপনি এটাকে কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রাইট বাটন ক্লিক ভার্টিক্যাল মানে রিফ্লেক্ট, ওকে দিব, ওকে দিয়ে এটাকে ঘুরে দিব। মিলে যাবে এটা রাইট টাইমে ঘুরে নাই তো। এটা কালার চেঞ্জ করে দেন, একটু বাঁকা হয়েছে না? একদম অ্যাকুরেট বসবে, অ্যাকুরেটলি বসবে, এটা ঘুরেই নেই আমি। আচ্ছা আর একটু সহজভাবে দেখাই, এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি, এটাকে আমরা ঘুরাই। হ্যাঁ বসছে, এটা কালার চেঞ্জ করে দেন, ফটো দুইটা বসছে কিনা অ্যাকুরেটলি, কাটছে কিনা দেখেন। হ্যাঁ তো এটা ভুলে গেছেন কেন? এই যে দেখেন, এই যে ক্রস ভাবে কাটছে, যেভাবে টানছি ওইভাবে কেটে ফেলছে। হ্যাঁ আবার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে করা যায়, অনেক কিছু করা যায়। শিখছেন, শুনেন আমি শিখাই না এমন কিছু নাই, যেটা শিখেন এটা বলবো। হ্যাঁ বলো, আসেন। কিসে বুঝি নাই? আমার সাথে ঠিক আছে, তো এই পর্যন্ত আমি আসতেছি, আপনারা